খুব মনোযোগ দেন, স্বামী স্ত্রীর মহব্বত এটা আল্লাহর পক্ষ থেকে অনেক বড় নিয়ামত, ঠিক কিনা? শয়তান কিন্তু চাবে স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া বেঁধে যাক। কিয়ামতের ৭২টা আলামত আছে, তার ভিতরে একটা আলামত হলো কিয়ামতের পূর্বক্ষণে তালাকের সংখ্যা বেড়ে যাবে। বর্তমানে আপনি আদালতে যান, কোর্টে যান, খালি যায় দেখবেন স্বামী স্ত্রী সারাসারি তালাক, সারাসারি, খালি সারাসারির মামলা, তালাকের মামলা, সারাসারির মামলা, তালাকের মামলা। এরে যুবক ভাই, এ যুবতী নারী, তালাক বড় খারাপ জিনিস। এই তালাকের কারণে আল্লাহর খোদার গজব নাজিল হয়। নবী বলছেন কিয়ামতের আলামত তালাকের সংখ্যা বেড়ে যাবে। আহবাব, এটা খুব খারাপ কথা, খুব মনোযোগ দিয়েন। বাজানো, স্বামী স্ত্রীর মহব্বত অনেক বড় নিয়ামত। আল্লাহর নবী বললেন, ও সাহাবীরা, আমি জাহান্নামে শুধু নারী আর নারী দেখলাম। সাহাবীরা বলুন, হুজুর কোন কারণে এত নারী জাহান্নামে সংখ্যা বাড়ল, একটু বলবেন কি? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, জাহান্নামে নারীর জন্য কুফরি করার কারণে নারীরা জাহান্নামে গেছে। বলে, হুজুর তারা কি আল্লাহর সঙ্গে কুফরি করেছে? বলে না। তবে হুজুর কার সঙ্গে কুফরি করেছে? আপনি নবীর সঙ্গে। বলে না। তাহলে নবীজি কার সঙ্গে কুফরি করলো? প্রিয় নবী বলেন, স্বামীর সাথে কুফরি করেছে। বলি, ইয়া রাসূলুল্লাহ, স্বামীর সঙ্গে স্ত্রীর কুফরি কেমনে হয়? স্বামীর সাথে স্ত্রীর কুফরি কেমনে হয়? নবীজি বললেন, সাহাবীরা রে, তুমি তোমার স্ত্রীর সঙ্গে সারা জীবন সুন্দর আচরণ করেছ, তার দুঃখে দুঃখী হয়েছ, তার চাওয়া পাওয়া তুমি পূরণ করেছ, তার জীবনের আশা আকাঙ্ক্ষা তুমি পূরণ করেছ। কিন্তু জীবনের একটা পর্যায়ে যখন তুমি ব্যর্থ হবা, তোমার অভাব আসবে, তোমার স্ত্রীর চাহিদা যখন পূরণ করতে না পারবা, তখন তোমার বিবি বলেই ফেলবে, স্বামীরে, আমি তোমার কাছ থেকে জীবনে কিছুই পাই নাই। এই কথা কন? হ্যাঁ, ঠিক কয়ে দিছে রে, লাগছে তোমার। ও নারী সমাজ, স্বামী বিদেশ থাকে, একজন স্বামীর পরিশ্রমের কোনো শেষ নাই। শীত আর গ্রীষ্মের বর্ষা নাই, কত গভীর রাত্র জেগে জেগে একটা স্বামী বিবির হাসির জন্য রুজি করে। কথা বলেন ঠিক কিনা? ছেলে যখন বিদেশ থাকে, রৌদ্রের মধ্যে পুরে পরিশ্রম করে একটা স্বামী রিক্সার পেট্রোল মারে, অথবা গাড়ি চালায়, অথবা মাটি কাটে, অথবা কামলা দেয়, অথবা আপনার কি বলে বিভিন্ন অফিস আদালত করে। বসের জারি খেতে হয়, কত মানুষের জারি খাওয়া লাগবে, কত রাত, কত রজনীর দিন ঠান্ডা অপেক্ষা করে বের হতে হয়। একজন স্বামী অনেক পরিশ্রম করে সংসারের শান্তির জন্য, ছেলেমেয়ের হাসির জন্য, বিবির সুখের জন্য কষ্ট করে। এই জন্য আল্লাহর নবী বলেন, উম্মত, আমি যদি আল্লাহর পরে কাউকে সেজদা দিতে অনুমতি দিতাম, তাহলে স্ত্রীদেরকে বলতাম স্বামীর পায়ে যেন সেজদা দেয়। একবার জোরে বলা যাবে কি মারহাবা? এটা আস্তে করবে, জোরে খুলেন কেন? হ্যাঁ, মতলব খারাপ তো তালি। এ বোনেরা, এই জন্য বলে যাই, তবে হ্যাঁ, আপনাদেরকেও বলে যাই, স্ত্রীকে কষ্ট দেওয়াটা, স্ত্রীর কাজে সাহায্য করাটা, এটা আমার নবীর তরিকা। আল্লাহর নবী একদিন রুটি বানাইতেছিলেন, আম্মাজান আয়েশা সিদ্দিকা রুটি বানাচ্ছেন, আল্লাহর নবী পাশে বসে বসে রুটি বানাইতেছিলেন। রুটি বানাচ্ছে, সুবহানাল্লাহ কবেন না? কি বানাইতেছে? কোনদিন বানাই দিছেন না? খালি বাজে গায়ে জরিনার মা, খাবার দাও, খাবার দাও, একটু রান্না করে দেন। খালি খাওয়ানোর দান্দার, খালি পা টিপে দাও, তেল দিয়ে দাও, ওইটা দাও, সেটা দাও।
একটু খুশি হয়েছে আর কি, জ্বালা তো মেনটেন করা লাগবে।